আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় ব্র্যান্ড হামজা চৌধুরী এখন বাংলাদেশে। ম্যানচেস্টার থেকে বাংলাদেশে চলে আসছে এবং গতকালকে কিন্তু তার ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা সে শেষ করছে। তার দলও জিতছে 1-0 করে এবং তার মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স ছিল আমরা দেখছি এবং সেখান থেকে সে বাংলাদেশের সিলেটে নামছে এবং সিলেটে হবিগঞ্জে তার এখন গ্রামের বাড়িতে অবস্থান করতেছে। বাংলাদেশের বহুত মিডিয়া, ফ্যান্স, ফলোয়ার সবাই একদম মৌমাছির মতো ঘিরে ধরছে হামজা চৌধুরীকে। কারণ বাংলাদেশ ফুটবলে একজন ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, যে লিগটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং সেই লিগে খেলে হামজা চৌধুরী। চিন্তা করছেন হ্যাডামটা কোথায়? বাংলাদেশ ফুটবলারের হ্যাডাম এটা। তো যাই হোক, হামজা চৌধুরী এখন বাংলাদেশে চলে আসছে এবং তার আসার উদ্দেশ্য হচ্ছে কোনো ট্যুর না, আসার উদ্দেশ্য হচ্ছিল বাংলাদেশের ম্যাচ, এবং সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। সো আপনারা জানেন 25 তারিখে ইন্ডিয়ার ঘরের মাঠ, সেখানে খেলা হবে বাংলাদেশ এবং ভারতের, এবং সেই ম্যাচটাতেই শুরু হচ্ছে আমজার বাংলাদেশের জার্সিতে, অর্থাৎ বাংলাদেশের কিডসের প্রথম তার অভিষেক। এটা নিয়ে কিন্তু আমাদের অনেক এক্সাইটমেন্ট, বাট আলটিমেটলি এক্সাইটমেন্টটা কতটা পূরণ হবে সেটা কিন্তু দূরের যাত্রা। বাট এই মুহূর্তে তার উপর এক্সাইটমেন্ট আমাদের থাকতেই হবে, বিকজ এমন একটা ফুটবলের উপর যদি ভরসা না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা রেজাল্ট বা যাই হোক না কেন আমরা কিন্তু পাবো না। স্বপ্ন তো অবশ্যই থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু এর আগে জামাল ভুঁইয়া, তারপরে যদি দেখি তারেক কাজীরা আসছে, কিন্তু আলটিমেটলি ওই লেভেলের সাফল্য আনতে পারে নাই। বাট তাদের চেয়ে হামজা চৌধুরী ফার ফার বেটার। সো ইংলিশ প্রিমিয়ার লিগে একটা ক্লাবে খেলে সে, তো বুঝতে পারতেছেন যে কোন লেভেলের ফুটবলার সে। তো সে আসলে যে বাংলাদেশ ফুটবলে অনেক আমূল পরিবর্তন হবে বিষয়টা কিন্তু এমন না। বাট বাংলাদেশ ফুটবলে একটা ধারা পরিবর্তন হবে, বাংলাদেশ ফুটবলে একটা ডেভেলপমেন্ট আসবে। তবে তার জন্য তাকে সময় দিতে হবে, তাকে ভালো নার্সিং করতে হবে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা প্লেয়ার আসছে, তাকে নতুন নতুন খুব মার্কেটিং, খুব মনে করেন যে এই যে মিডিয়া ক্রেজ থাকে, একটু কমে যায়। যেমন জামাল ভুঁইয়ার সাথেই দেখেন প্রথমে কি ক্রেজ ছিল, কি একটা জনপ্রিয়তা, ধাপে ধাপে কিন্তু কমে যাচ্ছে। কারণ দুইটা কারণ, একটা হচ্ছে পুরাতন হয়ে গেলে যেমন আসলে জিনিসটার ভ্যালু কমে যায়, এট দ্য সেম টাইম পারফরমেন্সও কিন্তু গুরুত্বপূর্ণ। সো জামাল ভুঁইয়া ওই লেভেলে কিন্তু পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারি নাই। সো হামজা চৌধুরীর ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, বিকজ ইংলিশ প্রিমিয়ার লিগে টপ পারফর্মাররাই খেলে এবং সেখানে যেহেতু খেলতেছে, সো পারফরমেন্স তো অবশ্যই করবে। একা কোনো পক্ষে কোনোভাবে আসলে ম্যাচ জিতানো সম্ভব না, তারপরেও তার পারফরমেন্সটা আমাদের দেশের জন্য অবশ্যই এই ক্রান্তি ফুটবল কালে, ফুটবলের ক্রান্তিকালে অন্তত একটু সবুজ বাতি হয়তো বা জ্বালতে পারে। তাছাড়া আসলে ফুটবলের যে আহামরি পরিবর্তন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। তবে তার উপরে কিন্তু ভরসা বা তার উপরে কিন্তু আমাদের অনেক অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার চাপটা অবশ্যই সামলাতে পারবে, কারণ এর চেয়ে বড় মঞ্চে সে কিন্তু খেলে অভ্যস্ত। সো হামজা বাংলাদেশে আসছে এবং তার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং তাকে তাকে সঠিকভাবে নার্সিং করতে হবে। যে লেভেলের ইংলিশ প্রিমিয়ার লিগ এসে যে লেভেলটা মেনটেন করে, তাকে যেভাবে প্রোটোকল মেনটেন করা হয় সেম প্রোটোকল তাকে মেনটেন করতে হবে। তারপরে আস্থা, ভরসা এবং প্রত্যেকটা জায়গায় তাকে ওই লেভেলের স্যাটিসফাই করতে হবে, তাহলে তার কাছ থেকে রেজাল্ট পাওয়া যাবে। আর আলটিমেটলি আদারওয়াইজ কোনোভাবে রেজাল্ট পাওয়া যাবে না, কারণ সে যে স্ট্রাকচারে ফুটবল খেলে সেই স্ট্রাকচার তাকে দিতে হবে, সেই ফেসিলিটিস তাকে দিতে হবে, তাহলে তার কাছ থেকে পারফেক্ট রেজাল্টটা পাওয়া যাবে। এবং কোচ যদি তার সাথে এই তার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারে, আশা করি বাংলাদেশ ফুটবলের ধাপে ধাপে এবং তার মেধা, তার অভিজ্ঞতা, ইংলিশ লিগের অভিজ্ঞতা বাংলাদেশ ফুটবলে কাজে লেগে ধাপে ধাপে ফুটবলটা পরিবর্তন হবে বলে আমার আসলে মনে হচ্ছে। তো এই মুহূর্তে আসলে অন্য কিছু না, বাংলাদেশের আজকের একটা আনন্দের দিন। বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র বাংলাদেশে আসছে। সো এটার জন্য আমরা আসলে আজকের দিনটাতে অনেক বেশি পরিমাণ এক্সাইটেড, অনেক বেশি পরিমাণ আসলে এনজয় করি, এটাই। সো হামজা চৌধুরীকে নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং 25 তারিখের যে ম্যাচটা, সেই ম্যাচটা আমার জন্য অন্তত ভালো খেলে এবং হামজা বুঝাই দেয় যে তার ক্রেজটা আসলে ওই লেভেলের। তো লেটস সি কি হয়, দেখা যাক। সো মন্তব্য কমেন্টস করে জানাবেন আপনি কতটা এক্সাইটেড বাংলাদেশে হামজা চৌধুরী আসার পরে।